আস্তে আস্তে ভিডিও প্লেড হচ্ছে না। কোন ঝামেলা? Facebook লাইভ না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি ফ্লেক্সিবল বাজেটের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বি5 অঙ্কটা নিয়ে। যদিও আমাদের গত ক্লাসে অঙ্কটা শুরু করেছিলাম, কিন্তু করার মতো সুযোগ হয়নি। আজকে ইনশাল্লাহ শেষ করতে যাচ্ছি আমরা দ্বিতীয় ক্লাসটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রবলেম B5. Prepare a flexible budget at 60%, 80% and 100% capacities from the following information. কি করতে হবে? একটি নমনীয় বাজেট প্রস্তুত করতে হবে 60%, 80% এবং 100% ক্যাপাসিটিতে, নিম্নের তথ্যগুলি নিয়ে। ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে 1,49,500 টাকা। এই ফিক্সড তো সবসময় ফিক্সডই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। সেমি ভেরিয়েবল এক্সপেন্স 89,500 টাকা। ভেরিয়েবল এক্সপেন্সেস এট 50% ক্যাপাসিটি লেভেল হচ্ছে 2,67,000 টাকা। ভেরিয়েবল এক্সপেন্সে একটা পার্সেন্ট দেওয়া আছে 50%, তার মানে হচ্ছে যে এই পুরোটা বাজেট হচ্ছে 50%-এর জন্য দেওয়া ছিল। তো 50% একটা বাজেট দেওয়া আছে, আমাদের কি করতে হবে? 60%, 80% এবং 100% ক্যাপাসিটিতে তিনটা বাজেট প্রস্তুত করে নিতে হবে। তো সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস রিমেইনড কনস্ট্যান্ট বিটুইন 40% and 70% ক্যাপাসিটি। তো যখন আমরা 40 থেকে 70% ক্যাপাসিটিতে উৎপাদন করব, তখন সেমি ভেরিয়েবল এক্সপেন্স কি করবে? একদম কনস্ট্যান্ট থাকবে, অপরিবর্তনশীল থাকবে। ক্যাপাসিটি ইনক্রিজ বাই 10%। সেমি ভেরিয়েবলের ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে 10% যখন বিটুইন 70% and 85%, 70 থেকে 85%-এর মধ্যে যদি আমরা উৎপাদন করি, তখন সেমি ভেরিয়েবল এক্সপেন্সটা কি করতে হবে? 10% ইনক্রিজ করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে। ক্যাপাসিটি ইনক্রিজ বাই 15%। সেমি ভেরিয়েবল এক্সপেন্সের ক্যাপাসিটি 15% বৃদ্ধি করতে হবে যখন আমরা 85 থেকে 100%-এর মধ্যে কি করব? উৎপাদন করব। সেলস এট 60% ক্যাপাসিটি আর টাকা 5,10,000। 80% ক্যাপাসিটিতে সেলস হচ্ছে 6,80,000 এবং 100% ক্যাপাসিটিতে সেলস হচ্ছে 8,50,000 টাকা। অ্যাজুম দ্যাট, মনে করো যে অল প্রোডাক্টস আর সোল্ড, সকল প্রকার পণ্য কি করা হয়েছে? বিক্রি করা হয়ে গেছে। তো আমাদের 50% ক্যাপাসিটিতে একটা বাজেট দেওয়া ছিল, কি করতে হবে? 60%, 80% এবং 100%-এ একটা ফ্লেক্সিবল বাজেট, মানে হচ্ছে নমনীয় বাজেট প্রস্তুত করতে হবে। তো আমরা যদি খেয়াল করি আগের অঙ্কগুলি, বিগত যে অঙ্কগুলি করা হয়েছে, ওইখানে আমাদের ক্যাপাসিটি লেভেল দেওয়া ছিল, কিন্তু এখানে ক্যাপাসিটি লেভেল নাই। এখানে আবার ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে আলাদাভাবে, সেমি ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে। তো ফিক্সড ক্যাপাসিটি উৎপাদন বাড়ানো হোক বা কমানো হোক, যা ছিল তাই থাকবে, কিন্তু সেমি ভেরিয়েবল এক্সপেন্সের একটা ক্যালকুলেশন করে নিতে হবে, ভেরিয়েবল এক্সপেন্সের একটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা যদি অঙ্কে চলে যাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? প্রথমে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশনটা যদি করতে হয়, লিখতে হবে প্রবলেম B5 ক্যালকুলেশন of variable cost। at 60% capacity level, 60% capacity
সমান হচ্ছে ভেরিয়েবল কস্ট প্রশ্নে দেওয়া ছিল, ভেরিয়েবল কস্ট 2,67,000 টাকা, এটা হচ্ছে 50% ছিল। তো 2,67,000 টাকাকে আমরা 50 দিয়ে ভাগ করব, 67,000 ভাগ 50, যেহেতু 60% টাকা বের করতে হবে, 60 দিয়ে গুণ করে নেবেন, তখন টাকা আসবে 2,67,000, 2,67,000 ভাগ 50 গুণ 60 সমান হচ্ছে 3,20,400, 3,20,400 at 80% capacity। সেম ভাবে 2,67,000 এটাকে 50% ক্যাপাসিটি ছিল, 50 দিয়ে ভাগ করবেন, যেহেতু 80% বের করতে হবে, 80 দিয়ে গুণ করে নেবেন। 2,67,000 ভাগ 50 গুণ 80 সমান হচ্ছে 4,27,200, 4,27,200 at 100% capacity। দুই লাখ 67,000 ভাগ 50 গুণ 100 সমান হচ্ছে 2,67,000 ভাগ 50 গুণ 100 সমান হচ্ছে 5,34,000, 5,34,000। তো এখন ক্যালকুলেশন করতে হবে সেমি ভেরিয়েবল এক্সপেন্স গুলি। ক্যালকুলেশন of semi-variable expense, semi-variable expense at 60% capacity। তো প্রশ্নটাকে দেখে নিন। semi-variable expenses remain constant between 40% and 70%। তার মানে 60% আমাদের ক্যালকুলেশন লাগবে না। তো ক্যাপাসিটি ইনক্রিজ বাই 10%, ক্যাপাসিটি 10% বৃদ্ধি করতে হবে যখন 70 থেকে 85% পর্যন্ত উৎপাদন করা হবে। তার মানে হচ্ছে আমাদের 80%-এর কাজটা করতে হবে। at 80% ইকুয়াল টু হচ্ছে যা ছিল আগে 2,07,000, সেমি ভেরিয়েবল এক্সপেন্স ছিল 89,500, তার মানে হচ্ছে 89,500, এটা তো যা ছিল তাই থাকবে, প্লাস করতে হবে 10%, তার মানে হচ্ছে 89,500 ইন্টু 10% সমান 89,500 প্লাস এর 10% সমান হচ্ছে একটা শূন্য কেটে দিবেন, 8,950 সমান হচ্ছে 89,500 প্লাস 8,950 সমান 98,450, 98,450। এটা হচ্ছে 80%-এর সেমি ভেরিয়েবল এক্সপেন্স। তারপর আরেকটা ক্যালকুলেশন করে নিতে হবে আমাদের 100%-এ, at 100%, 89,500 যেহেতু ইনক্রিজ করতে হবে প্লাস দিবেন, ইনক্রিজ করতে হবে 89,500-এর উপর 15%, 15% প্লাস করবেন। তো 89,500 ছিল, 89,500 প্লাস এর উপর 15%, 89,500 ইন্টু 15% সমান হচ্ছে 13,425, 13,425। দুইটা একসাথে যোগ করে দেন, যোগ 89,500 সমান হচ্ছে 1,02,925, 1,02,925। এখন আমাদের পরবর্তীতে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেশন তো শেষ হয়ে গেল। ক্যালকুলেশন শেষ হয়ে গেলে এখন পরের কাজটা করতে হবে কি, আগের মতো একটা বাজেট প্রস্তুত করে নিতে হবে। আগের মতো যদি বাজেট প্রস্তুত করতে হয়, ঘর করতে হবে, যেহেতু 3টা লেভেলের প্রস্তুত করবেন। তো কোম্পানির নাম তো নাই, কোম্পানির নাম না দেওয়া থাকাতে সরাসরি একটা ঘর করে নেবেন। ঘরটা হচ্ছে ক্যাপাসিটি ছিল বা ডিটেলসে ঘর ছিল, ডিটেলস
সরি, ডিটেলস ক্যাপাসিটি লেভেল ছিল তিনটা। একটা হচ্ছে 60%, একটা হচ্ছে 80% ছিল, আর একটা হচ্ছে 100% ছিল। এখন আমাদের কাজ, এখানে তো আর কোনো ধাপ নাই, ধাপ না থাকে তো ফিক্সড এক্সপেন্সটা লিখে ফেলবেন। ফিক্সড এক্সপেন্স সরাসরি প্রশ্ন থেকে নিয়ে আসবে, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন যদি না হয়, আমরা প্রশ্নটা দেখে কত ছিল, ফিক্সড এক্সপেন্স ছিল 1,49,500। যদি ফিক্সড পরিবর্তন হয় না, 1,49,500 তিনটাতে লিখে ফেলবেন। 1,49,500, 1,49,500, 1,49,500। তারপর হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স লিখবেন, ভেরিয়েবল এক্সপেন্সেস। এটা ক্যালকুলেশন করা হয়ে গেছে আমাদের, তো ক্যালকুলেশন থেকে নিয়ে আসি। ভেরিয়েবল এক্সপেন্স 80% ক্যাপাসিটি, প্রথমটা ছিল 3,20,400, তারপরটা 4,27,200। ভেরিয়েবল এক্সপেন্স 60% ক্যাপাসিটিতে ছিল 3,20,400, 3,20,400। তারপর 80% ক্যাপাসিটিতে ছিল 4,27,200, 4,27,200। তারপর একটা ছিল 5,34,000, 5,34,000। তারপর ছিল সেমি ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। এটা আমরা ক্যালকুলেশন করে রাখছি একটু আগে। সেটা হচ্ছে 80% এত, তার মানে 60% যেটা ছিল সেটা তো আগে যা ছিল তাই থাকবে, মানে 89,500 ছিল, 89,500। 60% 89,500। 80% ছিল, 80% ছিল আমাদের 98,450, 98,450। 100% ছিল 1,02,925, 1,02,925। এই হচ্ছে আমাদের নমনীয় বাজেট প্রস্তুত হয়ে গেছে। এখন এই অনুযায়ী হচ্ছে নমনীয় বাজেট শেষ হয়ে গেল, কিন্তু আমাদের একটা তথ্য দেওয়া ছিল বিক্রয়। তো টোটাল কস্ট বের করবেন। টোটাল কস্ট সমান হচ্ছে 1,49,500, 3,20,400, 89,500 সমান হচ্ছে 5,59,400, 5,59,400। এটা যোগ করে দেন, 1,49,500, 4,27,200, 98,450 সমান হচ্ছে 6,75,150, 6,75,150। তারপরে যা ছিল 1,49,500, 5,34,000, 1,02,925 সমান হচ্ছে 7,86,425, 7,86,425। এখন আসেন আমাদের সেলসের কাজটা কি হবে। যেহেতু এই বাজেটে সেলস দেওয়া আছে, আমরা সেলসটা লিখব। সেলস কত টাকা ছিল প্রশ্ন দেখেন। সেলস ছিল 60% ক্যাপাসিটিতে 5,10,000, 6,80,000 হচ্ছে 80% ক্যাপাসিটিতে। তো 5,10,000, 6,80,000 80% ক্যাপাসিটিতে সেল ছিল। আবার 100% ক্যাপাসিটিতে সেলস ছিল 8,50,000 টাকা, 8,50,000। এখন যেহেতু এটা কস্ট ছিল, সেলস থেকে কস্টটা মাইনাস করলে, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি, খরচটা কম ছিল,
সেহেতু আমাদের কি হবে, প্রফিট বের হবে, অথবা কোনো কোনোটা লস বের হয়ে যেতে পারে। দেখেন এটা হচ্ছে 5,10,000 বিটকয়েন, আর এটা হচ্ছে 5,59,400। এটা আবার একটু চেক করে নিচ্ছি, 1,49,500, 3,20,400, 89,500 সমান হচ্ছে 5,59,400। তার মানে যেহেতু কস্ট বেশি ছিল আর বিক্রয়টা কম হয়েছে, সেহেতু এটা লাভ হবে, সরি লস হবে। তো এটা প্রফিট লিখবেন, 5,59,400 টাকা থেকে 5,10,000 মাইনাস করবেন, মাইনাস 5,10,000 সমান হচ্ছে 49,400। এটা যেহেতু লস, এটা মাইনাস ফিগার দেখায় দিবেন, তাহলে লস বোঝাবে। এখানে আছে বিক্রয় 6,80,000 মাইনাস 6,75,150 সমান হচ্ছে 4,850, 4,850। এটা যে আছে 8,50,000 মাইনাস 7,86,425 সমান হচ্ছে 63,575, 63,575। এই হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেটের তৃতীয় ধাপের তৃতীয় নিয়মের কাজটা। এটা প্রবলেম B5, প্রবলেম B5 ছিল। এটা হচ্ছে মূল কাজ, এটার নিচে ওয়ার্কিংটা করতে হবে। তো কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। দেখুন কারো প্রবলেম আছে কিনা একটু জানান, কমেন্টে করবেন। আপনাদের কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কে একটু জানাবেন কমেন্ট করে। একটু জানান। ঠিক আছে, তো এখন আমরা যদি পরের অঙ্কটা দেখি, প্রবলেম B6। আপনারা কি জড়িত আছেন কেউ একটু জানান, প্রবলেম আছে কিনা একটু একটু বলেন, বা বুঝতে পারছেন কিনা অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, তো যদি কেউ জড়িত না থাকেন আমি একটু লাইভটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।